নমস্কার, গোকুল মনুর পরিবারের সকলকে স্বাগত জানাই। আজও একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তাও হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে। তো বরের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। বরকে ফোন করে বললাম বাজার করবে না, বর বলছে না গ্যাস নেই তো কী করে রান্না হবে, যা আছে তাই রান্না করবে। তো গতকাল লাউ নিয়ে এসেছিলো, তারই একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে তেলটা এবার গরম করতে দিচ্ছি। কী হয়েছে বলো তো, গ্যাস নেই, মানে গ্যাস আছে 2-3 দিন যাবে হয়তো, আর একটা গ্যাস ফাঁকা রয়েছে। বাড়ির পুজোর আগেই বলেছিলাম যে বুকিং করতে, করেনি, সেই নিয়ে ঝামেলা, আর কোনো বুকিংও নিচ্ছে না। তো দেখা যাক কী করা যায়। তো এই দেখো বড়ি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়িগুলো মা এনে দিয়েছে, সে কালকে ওই বড়িরই একটা রেসিপি দিয়েছিলাম, আজকেও তাই বড়ি দিয়ে একটা রেসিপি হচ্ছে। তো দেখো আলুগুলো একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তেলে ভেজে নেব। একটু হলুদ দেব, নুন কিন্তু দেব না, নুন পরে দেব। গ্যাসের যা অবস্থা সব জায়গাতেই, মানে এরকম ক্রাইসিস চলছে, তো কবে ঠিক হবে জানি না। তো যাই হোক, গ্যাস বাঁচানোর জন্য এরকম হালকা পাতলা রান্না করে খেতে হচ্ছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো আলু ভাজতে ভাজতে একটু মশলা করে নিচ্ছি। প্রথমে লঙ্কা একটা দিয়েছি, আর একটা টমেটো ছোটো, আর একটু আদা, জিরে, ধনে গুঁড়ো আর কি পেস্ট করে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আজ কিন্তু আমাদের এই এক পদই রান্না হচ্ছে, বেশি পদ হচ্ছে না। তো রাগ করে যাই হোক ভালোই খাবার খেলাম। এরকম খাবার আমি খেতে পারি না, কিন্তু রাগ করে বলে রাগ না লক্ষ্মী, সত্যি অসাধারণ একটা খাবার খেলাম। তো এই দেখো আর একটু তেল দিচ্ছি আলুগুলো তোলার পরে, আর একটু তেল দিয়ে দিলাম, একটু সাদা জিরা আর তেজপাতা, একটা লঙ্কা, শুকনো লঙ্কা আর কি ফোড়নে দিলাম। এটার মধ্যে মেথিও দেওয়া যায়, মেথি দিলেও ভালো লাগে লাউতে। তো তারপরে দেখো মশলাগুলো আমি আর কি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে আর কি কষিয়ে নেবো। এর মধ্যে একটু কিন্তু হলুদও দেবো, যেহেতু আলুতে হলুদ দিয়েছি সেই পরিমাণ বুঝে আমি একটু হলুদ দিলাম, কারণ লাউতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। এবারে কিন্তু আমি সেই লাউগুলো দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে এসছে। তো লাউগুলো দেওয়ার পরে লাউতে একটু নুন দেবো, যাতে করে লাউটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা, যাতে লাউয়ের মধ্যে মাখামাখি হয়। তারপরে কিন্তু বড়িগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো দেবো না, যেহেতু আলুগুলো একটু সিদ্ধ করে ভাজা করা আছে, দিলে পরে সিদ্ধ হয়ে যাবে, বেশি গলে যাবে আর কি। আর বড়িগুলো কী বলো তো, মানে একটু তাড়াতাড়ি দিলাম, কারণ শক্ত শক্ত হয়ে থাকে, আর এর সঙ্গে দিলে লাউয়ের জলের সঙ্গে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই বড়িগুলো আগে দিলাম। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা কমিয়ে একেবারে। তো 10 মিনিট পরে দেখো ঢাকনা তুলে দেখি লাউগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে। তো দেখো, আর আমি কিন্তু পাশের গ্যাসে জল বসিয়ে রেখেছি, যাতে গরম জলটা দিলে লাউটা সিদ্ধ হয়, আর ঠান্ডা জল দিলে কিন্তু লাউ শক্ত হয়ে থাকবে, তাই আমি গরম জল বসিয়ে রেখেছি। এরপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব, তারপরে কিন্তু জলটা ঢালবো। দেখলে লাউটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি কিন্তু আমার পরিমাণ মতো বুঝে জল দিয়েছি, তোমরা মনে করলে এটা মাখা মাখা করেও খেতে পারো। আর এর মধ্যে একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগবে, যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিইনি। তোমরা কিন্তু দিও, আর করে খেও একবার, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে, ঠিক আছে। জলটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। আর এই রান্নাটা না ঢাকা দিয়ে দিয়ে করলে বেশি ভালো হয়, তাড়াতাড়ি হবে, গ্যাসটা একটু কম পড়বে। এই রান্নাটা কিন্তু আমি এই প্রথম করলাম, খুব ভালো লেগেছে, তাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম, তোমরাও করে খেও, আমি আবারও বলছি। আর দেখো ঢাকনা তুলে এবার কিন্তু নুন, মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এটাকে। আর যারা ঘি পছন্দ করে তারা ঘি দিতে পারো, যেহেতু আমার বর ঘি পছন্দ করে না, তাই আমি ঘিটা দিলাম না। শেষ পর্যায়ে এসে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই, যারা তোমরা আমার ভিডিওটা দেখছো। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি উপকৃত হব। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থাকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।